জয় গৌর জয় নিতাই। আজকে তোমাদেরকে আমি শেখাবো 4 নম্বর আর 5 নম্বর গোপালের ড্রেস। প্রথমে আমি এখানে 17খানা চেন বুনে নেব। আমি 17খানা চেন বুনে নিয়েছি। এবার আমি কী করবো, প্রতিটা চেনে দুটো করে ফুল লং বুনবো। এই যে এইভাবে প্রতিটা চেনে আমি দুটো করে ফুল লং বুনে যাব। পুরো লাইনটা আমার বোনা হয়ে গেছে। এবার আমি কি করব, প্রথমে একটা দুখানা চেন বুনে নিলাম। এইবার এই যে পরের ঘরে ঠিক এই পেছন থেকে সুতোটা নেব, নিয়ে দুখানা বুনবো। 1 2 দুটো বুনলাম। তারপরে ঘরে আমি একটা বুনবো, আর পেছন থেকে এমটি বুনবো। এই যে পেছনে গিয়ে এমটি বুনবো। তারপরে ঘরে আমি দুটো বুনবো। এই দুটো একটা দুটো একটা, এইভাবে আমি পুরো লাইনটা বুনে যাবো। আর এই উল্টা ঠিক এই পেছনটার থেকে আমি নেবো, এখানটার থেকে। এইভাবে আমি পুরো লাইনটা করে যাবো। এই যে ঠিক এই পেছনটা গিয়ে এই যে পেছনে গিয়ে আমি এইভাবে বুনবো। পুরোটা আমার বোনা হয়ে গেছে। এবার আমি কি করব, এই যে প্রথমে একটা ফুল লং দুখানা চেন করে নিলাম, একটা ফুল লং আমার হয়ে গেল। এবার আমি এই এই সুতোটাটি শুধু নেব, উল্টা শুধু নেব। দুটো হলো, শুধু এই উল্টা নেব আমি। 3টে হলো, শুধু এই উল্টা নেব আমি। 4টে হলো, এই উল্টা নেব। 5টা হলো, 5টা 6টা 7টা 8 9, আমি 9খানা বুনে নিলাম। 1 2 3 4 5 6 7 8, 8খানা বাদ দিয়ে 9টার সময় আমি ফুল লং বুনে নেব। ফুল লং বুনে নিলাম। ঠিক এই প্রথম যে এটা এরমভাবে আমি বুনে যাব। এইখানে আমি 17খানা ফুল লং বুনবো। 17খানা ফুল লং বুনে যাবো আগে। 17খানা ফুল লং আমার বোনা হয়ে গেছে। এবার 1 2 3 4 5 6 7 8, এই 9এর ঘরে গিয়ে এখানে আমি এই যে ঠিক প্রথম সুতোটার থেকে আমি নেবো। হ্যাঁ, এবার আমি পুরোটা ফুল লং বুনে যাবো। 9টা ঘর আমি 8টা ঘর বাদ দিয়ে 9ম ঘরে গিয়ে আমি ঘরটা করলাম। পুরোটা এইভাবে আমি বুনে যাবো, এই যে এই সুতোটার মধ্যে এই উল্টা। পুরোটা আমার বোনা হয়ে গেল। এই যে ঠিক এরকম এই ডিজাইনটা হবে এরকম করে। এবার আমি কি করব, প্রতিটা ঘরে একটা করে ফুল লং বুনে যাব। দুটো চেন বুনে নিলাম, একটা ফুল লং হয়ে গেল। এবার এই যে পরের ঘরে এই পেছন থেকে উল্টা নেব আমি। এই যে এইভাবে আমি পুরো লাইনটাই করে যাব, পুরোটা। প্রতিটা ঘরে একটা করে হাফ লং বুনে যাব। এই যে এইভাবে প্রতিটা ঘরে আমি একটা করে হাফ লং বুনে যাব। আমি এখানে 30খানা ঘর করে নেব, চেন বুনে নেব। ঘরে আমি 30খানা চেন আমার বোনা হয়ে গেছে। এবার আমি প্রতিটা ঘরে একটা করে ফুল লং বুনে যাব। এইভাবে আমি প্রতিটা ঘরে একটা করে দুটো দুটো করে বুনে নিয়েছি। তারপরে লাইনে পুরোটা আমি একটা করে ফুল লং বুনেছি। এই যে এই যে এখানে দুটো দুটো করে বুনেছি, তারপরে এখানে পুরোটাই একটা একটা করে ফুল লং বুনে গেছি। এইবার আমি কি করব, দুটো চেন বুনে নিলাম। এবার এই যে পরের ঘরেতে আমি গিয়ে দুখানা ফুল লং বুনবো। এই তাহলে একটা দুটো হলো। আবার একটা বুনে নিলাম। তারপরে ঘরেতে আমি দুটো বুনবো।
তারপরে ঘরে আমি একটা বুনবো, তারপরে আমি আবার দুটো বুনবো। এইভাবে পুরো লাইনটা বুনে যাব। তারপরের লাইনে আমি পুরোটাই, প্রথমে আমি কি করেছি, একটা ফুললাম বুনেছি, তারপরে দুটো, তারপরে লাইনটা পুরোটাই একটা করে ফুললাম বুনেছি, তারপরে দুটো একটা বুনে নিয়ে তারপরে পুরোটা ফুললাম বুনেছি, তারপরে হচ্ছে ফুললাম বোনার পরে তারপরে তিনটে আর দুটো বুনেছি, তারপরে দুই লাইন ফুললাম বুনে নিয়েছি। এইবার আমি কি করব, এবার আমি একটা নতুন ডিজাইন করব। এবার আমি এই অরেঞ্জ কালারের উলটাকে আমি ওইখানে জোড়া লাগিয়ে নেব। জোড়া লাগিয়ে নিলাম, নিয়ে আমি এখানে একটা হাফ লং বুনে নিলাম, হাফ লং বুনলাম, তারপরে 1 2 3 তিনটে চেন করলাম, চারটে চেন করলাম, করে ঠিক ওই গোড়াতে একটা হাফ লং বুনে নিলাম, দিয়ে একটা ঘর বাদ দিয়ে, এই একটা ঘর বাদ দিয়ে এইটার মাথাতে আমি এইভাবে বুনে নেব। ঠিক এইভাবে আমি করতে থাকবো, 1 2 3 4। ঠিক এই যেরকম করে একটা হাফ লং বুনে নিলাম, দিয়ে এই যে একটা ঘর বাদ দিয়ে এই মাথাতে গিয়ে আমি ঠিক এইভাবে বুনে নেব। এইভাবে আমি পুরো লাইনটা করে যাব, যে 1 2 3 4। এই গোড়াতে আমি একটা হাফ লং বুনে নিলাম, দিয়ে একটা ঘর বাদ দিয়ে করা হয়ে গেছে। এই যে পুরোটা করা হয়ে গেছে। এবার আমি টিউনিক করব। এখানে আমি 30টা ঘর নিয়েছিলাম, এখান থেকে 10টা আর এখান থেকে 10টা বাদ দেব, দিয়ে এইখানটার মধ্যে আমি 10টা ঘর নিয়ে আমি ফুল লং বুনে নেবো 3 লাইন। ঠিক এইভাবে এইখানটার থেকে আমি বুনে নেব, যে ঠিক এখানটার থেকে আমি দুখানা প্রথমে চেন করে নিলাম, এই পুরো 3 লাইন আমি ফুল লং বুনে নেব। এই 10খানা আমি ফুল লং বুনে নিলাম, এর মাথায় মাথায় এর পর আমি 3খানা লাইন বুনে নেব, আর 2খানা লাইন বুনে নেব। এই যে আমি 3 লাইন পর বুনে নিয়েছি। এই যে টিউনিকটা এখানে 10খানা ঘর বুনেছি, আর এখানে 10খানা বাদ দিয়েছি, এইখানে 10খানা বাদ দিয়েছি, দিয়ে আমি বুনে নিয়েছি। এবার আমি কি করব, ঠিক এইখানটার মধ্যে আমি এই উলটা জুড়ে দেবো। জুড়ে দিলাম, দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14খানা চেন বুনে নিলাম। এই প্রতিটা চেনের মধ্যে আমি একটা করে ফুল লং বুনবো। এই প্রতিটা চেনের মধ্যে আমি একটা করে ফুল লং বুনে যাব। এরকম প্রত্যেকটা চেন আমার বোনা হয়ে গেছে। এবার এই যে একটা ঘরে, প্রথম ঘরে আমি এটা তুলেছিলাম, একটা ঘর বাদ দিয়ে তৃতীয় ঘরে একটা আমি জোড়া লাগিয়ে দেবো। এই যে এটা আমি এই যে এরকম করে জোড়া লাগিয়ে দেবো। এই যে ঠিক এই পাশেও আমি ঠিক একইভাবে ওরকমভাবে করে নেব। ঠিক এইভাবে আমি করে নেব। এইভাবে আমি সুতো দিয়ে সেলাই করে নেব। টিউনিকটা আমার তৈরি হয়ে গেছে। এবারে এর মধ্যে কতগুলো ফুল বসাবো, সেই ফুলগুলো কী করে করবো সেগুলো তোমাদেরকে শেখাবো। তোমাদেরকে আমি এখন গোলাপ ফুল করে কী করে সেটা তোমাদেরকে আমি শেখাবো। 1 2 আমি 20খানা চেন করে নেবো। প্রথমে কুড়িখানা চেন করে নিলাম, আরও 3টে চেন আমি বেশি করে নিলাম। এই 3টে চেনকে আমি এইভাবে এখানটার মধ্যে বুনে নিলাম, দিয়ে 2খানা চেন করলাম, করে ঠিক এই গোড়াতেই আমি এইভাবে বুনে নিলাম। তারপর একটা চেন করলাম, একটা ঘর বাদ দিয়ে ঠিক এখানটা একটা ফুল লং করে নিলাম, 2টো চেন করলাম, করে এই গোড়াতে আমি আবার বুনে নিলাম। এবার একটা চেন বুনে নিলাম, এক ঘর বাদ দিয়ে ঠিক এখানটার মধ্যে আমি একটা ফুল লং বুনলাম, 2টো চেন বুনে নিলাম, ঠিক এই গোড়াতে আবার আমি এইভাবে বুনে নিলাম। এইভাবে আমি পুরো লাইনটা, এইখানে আমি একটা ফুল লং বুনে নিলাম।
ফুললং বুনে নিয়েছি। এবার আমি এখানে কি করব, 1 2 3 4 5 6 ছখানা ফুললং বুনে নিলাম। দিয়ে এই যে জায়গাটা আমার এই যে এখানটা একটা হাফ লং বুনে নিলাম। আবার এই যে জায়গাটা ঠিক এখানটার মধ্যে আবার ছখানা ফুললং বুনে নেব। এইভাবে আমি পুরো লাইনটাই করে যাব। এই যে ছখানা ফুললং বুনে নিলাম। দিয়ে আবার ঠিক এই যে জায়গাটা আছে এখানে একটা হাফ লং বুনে নেব। যে পুরোটা আমার বোনা হয়ে গেছে, এবার আমি কি করব, ঠিক এইভাবে এরকম করে আমি ঘুরিয়ে নেব, দিয়ে সুতো দিয়ে সেলাই করে নেব। এই যে এটা আমি সুতো দিয়ে সেলাই করে নেব। এই যে ফুলটা আমি সুতো দিয়ে সেলাই করে নেব, এই নিচটা। এই যে ঠিক এইভাবে আমি সুতো দিয়ে সেলাই করে নিয়েছি। তোমাদেরকে আমি শেখাবো পাতা কীভাবে তৈরি করব। এই যে প্রথমে সুতোটা এরকম করে প্যাঁচ দিয়ে নিলাম। এবার পাঁচখানা চেন করে নিলাম, দিয়ে এরকম করে ক্রুশটা এরকম করে নিয়ে এই যে এরকম করে তুলে নেব। তোমরা যখন বড় পাতা করবে তোমরা তাহলে ছখানা তোমরা অনুসারে নেবে। আমি এখানে 5খানা চেন করে নিলাম। যখন বড় ফুল করবে পাতা করবে তখন একটু বেশি চেন নেবে। আমি এখানে ছোট ছোট পাতা করবো, সেই জন্য আমি এখানে 5টা চেন বুনে নিলাম। এবার এখানটা কি করবো, এই যে ঠিক এইভাবে দুটো দুটো করে বুনে যাব। এই যে বুনে নিলাম। বুনে নিয়ে এখানে একটা চেন বুনে নিলাম মাথাতে। তারপরে এরকম করে আবার ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে ঠিক এইখানটার মধ্যে এরকম করে টেনে নেব। দিয়ে আবার ঠিক এই জায়গাটার মধ্যে এরকম করে টেনে নেব। দুটো দুটো করে ঘর বুনে দেব। এই যে তৈরি হয়ে গেছে আমার পাতা। এই দেখো ছোট গোলাপ ফুলটা কীভাবে করেছি। এখানে 12খানা ঘর করে নিয়েছি। করে নিয়ে তারপরে তোমার এরকমভাবে আগে ঠিক যেভাবে করেছি সেভাবে করেছি। তবে আগে একটা চেন বুনেছিলাম এই মাঝখানে, এইখানে চেন দিইনি। ওই 1 ঘর পর যেমন তুলেছি ঠিক সেইভাবেই তুলে গেছি। ঠিক এই দেখো তুলে গেছি। আর এখানে 5খানা করেছি। এটা সরু উল দিয়ে করেছি, সেই জন্য এটা ছোটো হচ্ছে। ঠিক আছে, সরু উল দিয়ে করেছি বলে একদম ছোটো হলো। এই দেখো এটাকেও আমি সুতো দিয়ে এরকম করে সেলাই করে নেব। এই দেখো এটাকে আমি সুতো দিয়ে সেলাই করে নেব। আমি তোমাদেরকে এবার ছোট্ট পাতাটা করে শেখাচ্ছি। আমি 4টে চেন নেব। 1 2 3 4টে চেন নিলাম। নিয়ে এই যে ক্রুশটা এভাবে বেঁকিয়ে দিলাম। দিয়ে ঠিক এই চেনের মধ্যে এইভাবে তুলে নিলাম। এই যে এবার দুটো করে একসাথে বুনবো। এই যে বোনা হয়ে গেল। এবার ঘুরিয়ে দিলাম। দিয়ে এই যে ঠিক এখানটার মধ্যে এইভাবে তুলে নেব। এখানটার মধ্যে এইভাবে তুলে নেব। আর এখানটার মধ্যে এই যে এইভাবে তুলে নেব। তুলে নিলাম। এবার দুটো একসাথে বুনবো। দুটো ঘর একসাথে করে বুনে যাবে এইভাবে। এই যে এই দেখো তৈরি হয়ে যাচ্ছে আমার পাতা। এই গোলাপ ফুলটা আমি 15খানা ঘর নিয়েছি। ঘর নিয়ে ঠিক যেইভাবে করেছি গোলাপ ফুলটা ঠিক সেইভাবে করেছি। দিয়ে আমি এই গোলাপ ফুলটা আবার সুতো দিয়ে ঠিক এইভাবে সেলাই করে নেব। তারপরে এটা 12টা ঘর নিয়ে করেছি, তোমাদেরকে তখন দেখিয়েছি।
এই যে এইটা। তারপরে এটা করেছি, এটা মাত্র 8খানা ঘর নিয়েছি। এই যে ছোট্ট গোলাপটা, এই দেখো। এবার আমি সবকটা একবারে ড্রেসের মধ্যে বসাবো। এই যে সুতো দিয়ে আমি এই যে এইটাকে আমি পাতা আর ফুল একসাথে সেলাই করে নেব। এই সুতো দিয়ে আমি এরকম করে আমি সেলাই করে নেব। এইভাবে প্রত্যেকটা ফুলই আমি এরকম করে সেলাই করে নেব। এই যে ড্রেসটা উল্টে নেব, নিয়ে এই যে আমি এখানটা থেকে এই কিছুটা জায়গা বাদ দেব। এই যে 1 ইঞ্চির মতো বাদ দিলাম, দিয়ে ঠিক এখানটা থেকে আমি ঠিক জোড়া লাগিয়ে দেবো। এই যে বডিটা আমি কি করেছি, এই যে হাতাতে একটা করে হাফ লং বুনে নিয়েছি, 1 লাইন করে। এই যে 1 লাইন করে হাফ লং বুনে নিয়েছি, আর এখানে আমি একটা হুক লাগিয়ে দিয়েছি। হুকটা আমার উল্টো হয়ে গেছে। এই যে তৈরি হয়ে গেছে আমার এই সুন্দর ড্রেসটি।